নেতৃত্বের জন্য আগামীতে মাথা উঁচু কইরা নিজের বিবেক দিয়া শিক্ষা দিয়া যার যার প্রাপ্তি পাইতে হইলে ধানের শীষের প্রতীক আমি রতন যেরকম সিরিয়াস এই মানুষগুলোকে সিরিয়াসলি কাজ করতে হবে। জনাব আউয়াল মাস্টার ওই হুসেন্দিতে 32 বছর হেডমাস্টার ছিলেন, তার সন্তান হিসাবে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছা 7 বারের জেল খাইটা ইলিয়াস আলী পিন্টুর সাথে ঘুমের থেকে বাইচে আইসা বেগম খালেদা যে 4 বছর ওনার সিএসএফ গিরি কইরা আমি রতন এই আপনার শাওন মারা গেছে না, এই শাওনের বাপ 1 নম্বরে আসামি ছিলাম না, 323 জন হায়ার কোর্ট থেকে জামিন নিয়ে আল্লাহ বাঁচাইছে। আমি রতনকে একা জেলখানা 3 মাস কাটাইছে। তো এই রতন যদি সবার মাঝে একটা নমিনেশন চাইলাম পাইলাম, এটা কি অপরাধ? আমি কি ভিনদেশী মানুষ? এখন শুনেন, যার দল করছি আপনাদের বলতে দিলেন উপরে আল্লাহ। এখন যে কথা আমরা বলছি এই দেখেন, আগে তো ফাইল করে থাকতো না, বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় বলছে হাই সাহেব নাই অসুস্থ, আমি রতনের কথা দিছিলাম, রতন মুন্সিগঞ্জ 3 আসলে ইলেকশন হবে, রতন তুমি কথা বলবো না, এলাকা ঘুরে থাকো, মানুষের কাছে যাও। 17 বছর এই দলটারে কিভাবে উনি দিন রাতের তফাৎ কিভাবে এই দলটা আটকাছে। আল্লাহ আমার 6 বার ওনার সামনে লন্ডনে যাওয়ার আমার তো আমি একটা বারের জন্য কই নাই লিডার আমি ইলেকশন করবো, তারে প্রমাণের কথা ট্যাপ করে শোনান, মিথ্যা হইলে কালকে আমার দল থেকে বাইর করে দেন। কারণ চাপার উপর মিথ্যার উপর অনেকে অনেক কথা শোনাইছে। যেই নেত্রীর জানা যায় 70 লক্ষ লোক হয়, আপনারা চোখের পানি ফেলান নাই, জানা যায় জান নাই, ওই নেত্রী কামরুজ্জামান রতন এই নমিনেশনটা দিয়ে গেছে। আরেক রকমকে বলছে আমি হাই সাহেবের পর ওরা আমি কথা দিছিলাম, এই মুরব্বীরা যদি এটা সত্য হয় আপনারা আমার জন্য দোয়া করেন। আরেকটা কথা বলে দেই, শামসুল ইসলামকে গজেরে ফেল করাইছো, পঞ্চশরে ফেল করাইছো, একটা মুরব্বীরে কইছে কানারে ফেল করাও, এটা আমি শুনছি। এই মুশারফ হোসেন পুস্তিরে ফেল করাইছে। এখন একটা কথা কই, আমি আল্লাহর দোয়ায় আপনাদের রহমতে ওই দিন নাই তুমি মিথ্যার বেড়াজাল দিয়া আমার এই নেতৃবৃন্দের আমি রতনকে পরাজয় করে তোলে, এগুলার জানের উপর দিয়ে সারা জীবনের তাদের রাজনীতি ঠেকে থাকবে, তারা অবমূল্যায়ন হবে। আমি কি হবে, রিজভী আহমেদ ইলেকশন করবে, হাবিবুল ইসমাইল ইলেকশন করবে না, তার একটু রহমান দাম দিবে না। আমি দাউদকান্দি গেছি, আমি শেখ ছিলাম, দূরে ছিলাম, যখন মুশারফ হোসেন স্যারকে কায়কোবাদকে দানের শীষটা দেওয়া হয় তখন বাহাত্তর কালেকশন লাগছে, এই রতন আপনি অসুন কেন, আমি তো নিজের জ্বালা না। তারপরে সন্দেহ হয় রতনের দানের শীষটা বলে দেয় নাই, লজ্জা লাগে না লাগে না? আমার ধানের শীষ যদি না থাকে, জাতীয়তাবাদী দল যদি না থাকে, তুমি পাপেট হইয়া বদলে তাবেদার হইয়া কোন না কারণে আশ্রয় প্রশ্রয়ে ওই কীট পতঙ্গের মতো নদীতে শ্যাওলার মতো বাইচে থাকতে পারবা। মাথা উঁচু কইরা বাঁচতে হলে ধানের শীষকে অনেক কথা বললাম, আপনারা আমার ধানের শীষ আপনার প্রাণ আমাদের প্রাণ, এই ধানের শীষকে আমাদের জবান, এই ধানের শীষ পরাজিত হয় এই নেতৃবৃন্দ সহকারে সবাই আমরা পরাজিত হব। সুতরাং মানের শানের ঐতিহ্যের দিক থেকে আমরা সবাই সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আপনারা সবাই আমরা ভাই ভাই, আমার কথার ভুলের যদি আমি মিথ্যা বলি নাই, তারপরে তার ব্যক্তিগত আঘাত পেয়ে থাকলে আমিও ক্ষমা চাচ্ছি। তবে মুন্সিগঞ্জকে শান্তিপূর্ণ দেখতে চাই, মুন্সিগঞ্জকে এক রাখতে দেখতে চাই। সবাই হাত